তান্ত্রিক অঘরী জাদুকর, যার নাম শুনলেই সেই সময়ের এই উপমহাদেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ভয় ও আতঙ্কে কেঁপে উঠত। কারণ তান্ত্রিক অঘরী তন্ত্রমন্ত্র এবং কালো জাদু করত। সে বহু বছর ধরে গোপনে রহস্যময় কালো পাহাড়ের গুহায় বসে কালো জাদু শিখতে থাকে এবং এক বড় জাদুকর হয়ে ওঠে। এর কাছে কালো জাদুর এত ভয়ানক শক্তি ছিল যে এর মোকাবিলা করার সাহস কারো ছিল না। সেই জামানায় এই উপমহাদেশের মাটিতে ইসলামের নূর তখনও পৌঁছায়নি। মানুষ মূর্খ ছিল এবং অন্ধ ভক্তিতে ডুবেছিল। কেউ পাথরের মূর্তিকে খোদা মনে করত, কেউ আগুনকে এবং কেউ গাছকে। বিশেষ করে সুরজপুরের বিখ্যাত নীল সরোবরের আশেপাশে শত শত মূর্তি ছিল এবং রোজ মূর্তি পূজা চলত। এই পূজার পাশাপাশি তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর ভয়ানক খেলাও জুড়ে গিয়েছিল। রাজা উদয় সিংহ অত্যন্ত কঠোরভাবে তার রাজ্য চালাত এবং তার শাসনকালে ধর্মীয় প্রথা থেকে সরে আসার কোনো সুযোগ ছিল না। এদিকে হযরত শাহ সুফি সুরজপুরের মাটিতে পা রেখেছিলেন। তিনি কোরআনের নূর ছড়ানোর জন্য তাশরিফ এনেছিলেন। একদিন যখন রাজা উদয় সিংহ পূজা শুরু করতে যাচ্ছিল, তখন দূরে কালো পাহাড়ের দিক থেকে মধুর আজানের আওয়াজ আসতে লাগল। এই আওয়াজ শুনে সে চমকে উঠল। এমন আওয়াজ, এমন সুর সে আগে কখনো শোনেনি। এটা না কোনো শঙ্খের আওয়াজ ছিল, না মন্ত্র। রাজা থমকে দাঁড়িয়ে গেল এবং প্রচণ্ড রাগে বলল, এই আওয়াজ কোথা থেকে আসছে? আমার পূজায় ব্যাঘাত ঘটানো হচ্ছে। এই আওয়াজ তো দেবতার শরীরের সঙ্গেও ধাক্কা খাচ্ছে। এক্ষুনি যাও এবং কালো পাহাড়ে গিয়ে দেখো এই আওয়াজ কোথা থেকে আসছে, আর কে আছে যে আমাদের পূজায় হস্তক্ষেপ করেছে। রাজার হুকুমে কয়েকজন সিপাই দলের আকারে কালো পাহাড়ের দিকে রওনা হলো। সেখানে গিয়ে দেখল যে একজন দরবেশ কয়েকজন সঙ্গীর সাথে দাঁড়িয়ে আছেন। এক সিপাই সামনে এগিয়ে গেল এবং বলল, আপনি কে এবং আমাদের পূজায় বাধা কেন দিচ্ছেন? আমাদের পূজার সময় আপনি এমন আওয়াজ কেন বের করেন যা আমাদের রাজা সহ্য করেন না? হযরত শাহ সুফি অত্যন্ত নরম ভাষায় বললেন, আমার নাম শাহ সুফি, আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম এবং রাসূলের ফরমানের উপর ভিত্তি করে এখানে এসেছি। হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কুসংস্কারে ফেসে আছো। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ তার শেষ রাসূল। আমি তো এই মহান আল্লাহর হুকুম পালন করছি। তোমাদের তো কোনো কষ্ট হওয়া উচিত নয়। এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না। এখনও সময় আছে যে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত গ্রহণ করে নাও। এটা শুনে সিপাইরা বলল, দেখো, আপনি এখান থেকে চলে যান, নতুবা যদি আমাদের রাজা জানতে পারেন তবে আপনার অনেক ক্ষতি হবে। এটা বলে সিপাইরা ফিরে রাজার দরবারে এলো এবং সব কথা বলে দিল। এটা শুনে রাজা উদয় সিংহ প্রচণ্ড রাগান্বিত হল। তার মনে একটাই কথা ছিল যে কোনোভাবে এই ফকিরকে এখান থেকে বের করে দেওয়া উচিত, নতুবা আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। কিন্তু সে কিছু বলল না এবং চুপ রইল। পরের দিন রাজা উদয় সিংহ এক অনেক বড় পূজার আয়োজন করল। অন্যদিকে হযরত শাহ সুফি মানুষের মাঝে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এদিকে তান্ত্রিক অঘরী তার তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর ইবাদাতে মশগুল ছিল। পূজা শুরু হতেই যাচ্ছিল যে আবার দূর থেকে সেই মধুর আজানের আওয়াজ আসতে লাগল। এটা শুনে রাজা রাগে লাল হয়ে গেল এবং বলল, কার এত সাহস যে বারবার আমাদের পূজার সময় ব্যাঘাত ঘটাচ্ছে? যাও, সেই ফকিরকে ধরে নিয়ে এসো। রাজার হুকুমে আবার কয়েকজন সিপাই দ্রুত কালো পাহাড়ের দিকে রওনা হল। সেখানে পৌঁছালে দেখল যে সেই দরবেশ অর্থাৎ হযরত শাহ সুফি নামাজের হালতে আছেন। আসলে তারা জানত না যে তিনি কি করছেন, তাই তারা সামনে এগোতে লাগল। হযরত শাহ সুফি সালাম ফেরালেন এবং দূর থেকে বললেন, সামনে এসো না, ওখানেই থেমে যাও। কিন্তু তারা শুনল না, কারণ তারা তাদের রাজার হুকুম পালন করছিল। যখন তারা কাছে এলো যাতে তাকে গ্রেফতার করতে পারে, তখন হযরত শাহ সুফি এক মুষ্টি মাটি নিলেন, বিসমিল্লাহির রহমানির রাহিম বললেন এবং তাদের দিকে ছুড়ে দিলেন। এটা হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। তাদের মধ্যে কেউ বধির হয়ে গেল, কেউ অন্ধ এবং কেউ চিৎকার করতে লাগল। এটা দেখে সব কজন পালিয়ে গেল। এই খবর এক্ষুনি রাজদরবার পর্যন্ত পৌঁছে গেল। রাজা উদয়সিংহ প্রচণ্ড রাগে ফেটে পড়ল এবং বলতে লাগল যে এর এত সাহস যে আমাদের মোকাবিলা করে, যে কোনোভাবে তাকে গ্রেফতার করতেই হবে। তখন উজির বলল, রাজা মহারাজ, এর শক্তি দেখে মনে হচ্ছে যে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন জাদুকর, নতুবা এক মুষ্টি মাটি দিয়ে মানুষকে অন্ধ এবং বধির কিভাবে করতে পারে। তাকে পরাজিত করার জন্য আমাদের কোনো অন্য উপায় অবলম্বন করতে হবে। সেই দরবেশ আমাদের চরম শত্রু, সে আমাদের ধর্মকে ছোট করতে চায় এবং তাকে মেটাতে চায়।
তখন রাজা উদয়সিংহ জিজ্ঞেস করল, উজির মহারাজ, তাহলে কি করা উচিত? উজির বলল, রাজা মহারাজ, তার মোকাবেলা করার জন্য তান্ত্রিক অঘরী জাদুকরের প্রয়োজন, শুধু সেই তাকে হারাতে পারে। এরপর রাজা উদয়সিংহ কয়েকজন সিপাহীকে বলল, যাও, তান্ত্রিক অঘরী জাদুকরকে বলো যে রাজা তাকে তলব করেছেন। এই হুকুম পেতেই সিপাহী তান্ত্রিক অঘরী জাদুকরের কাছে রওনা হল। ওদিকে তান্ত্রিক অঘরী জাদুকর তার কালো জাদু এবং তন্ত্রমন্ত্রের সাহায্যে উড়ে বেড়াচ্ছিল। সে নিজের জাদুর মাধ্যমে এমন শক্তি হাসিল করে নিয়েছিল, যখন রাজার সিপাহীরা তান্ত্রিক অঘরী জাদুকরের কাছে পৌঁছাল তো দেখল যে সে তার তন্ত্রমন্ত্র এবং কালো জাদুতে গভীর ধ্যানে আছে। কিছুক্ষণ পর তান্ত্রিক অঘরী জাদুকর বলল, কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছ? সিপাহীরা বলল, মহাশয়, আপনাকে রাজা ডেকেছেন। তান্ত্রিক অঘরী জাদুকর বলল, ঠিক আছে, চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তারপর তান্ত্রিক অঘরী জাদুকর নিজের জাদুর জোরে রাজদরবারের দিকে রওনা হল এবং সিপাহীরা তার পিছে পিছে চলতে লাগল। দরবারে পৌঁছে তান্ত্রিক অঘরী জাদুকর বলল, রাজা মহারাজ, আপনি আমাকে কেন ডেকেছেন? রাজা উদয়সিংহ বলল, তান্ত্রিক অঘরী, আমরা অনেক বড় বিপদে আছি। না জানি কোথা থেকে এক জাদুকর এসেছে যে আমাদের বারবার ক্ষতি করছে এবং আমাদের ধর্মকে অপমান করছে। সে বলে যে আমাদের ধর্ম কুসংস্কার এবং এই মূর্তিগুলো আমাদের কিছু দিতে পারে না। তুমি কি এটা সহ্য করতে পারো? তুমি কি চাও যে এই উপমহাদেশ থেকে আমাদের ধর্ম মুছে যাক? তুমি কি চাও যে কেউ তোমাকে পরাজিত করুক? এটা শুনেই তান্ত্রিক অঘরী জাদুকর প্রচণ্ড রাগে ফেটে পড়ল এবং বলল, আমার চেয়ে বড় জাদুকর এই দেশে কেউ নেই, আমাকে হারাবে সে কে? আর দেশ থেকে আমাদের ধর্ম মুছে দেবে? এত সাহস কার? রাজা মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি তার মোকাবেলা করব, তাকে শেষ করে দেব। এই কথা শেষ হতেই তান্ত্রিক অঘরী জাদুকর হজরত শাহ সুফিকে খুঁজতে বের হল। সেই সময় হজরত শাহ সুফি তার কয়েকজন মুরিদের সঙ্গে এক জায়গায় বসেছিলেন। তিনি বললেন, নামাজের সময় হয়ে গেছে, আজান দাও, নামাজ আদায় করো। এক ব্যক্তি আজান দিতে শুরু করে দিল। যখন সব লোক নামাজে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় তান্ত্রিক অঘরী জাদুকর আকাশ থেকে উড়ে তাদের দিকে আসতে দেখা গেল। এটা দেখে এক ব্যক্তি বলল, হুজুর, এই জাদুকর তো আমাদের ক্ষতি করবে, শুনেছি এর জাদুর অনেক শক্তি আছে। হজরত শাহ সুফি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের হেফাজত করবেন। এখন আল্লাহর হুকুম পূরণ করো, নামাজ আদায় করো। এটা বলে তিনি নামাজ শুরু করলেন। অন্যদিকে তান্ত্রিক অঘরী জাদুকর দূর থেকে দেখল যে কয়েকজন অচেনা লোক কোনো ইবাদত বা সাধনা করছে, কিন্তু সে বুঝতে পারল না যে তারা কি করছে। সে একটু কাছে আসতেই বুঝে গেল যে ইনি সেই দরবেশ যার কথা রাজা বলেছিল। এটা দেখে সে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল, কিন্তু সেই লক্ষ্য করল যে ওই লোকগুলো তার দিকে তাকাচ্ছেও না, বরং এক মনে ইবাদতে মশগুল আছে। সে মনে মনে বলল, এটাই সুযোগ, এখনই এদের শেষ করে দেওয়া উচিত। তাই এক জায়গায় দাঁড়িয়ে নিজের তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর সাহায্যে তাদের দিকে আগুনের এক গোলা ছুড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মহান জাদুকরের আগুনের গোলা যেই হজরত শাহ সুফির কাছে পৌঁছাল, সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। এটা দেখে তান্ত্রিক অঘরী জাদুকর আরও রেগে গেল। সে আবার কালো জাদু দিয়ে এক ধূলিঝড় তাদের দিকে পাঠাল, কিন্তু কামাল এটাই হলো যে সেটাও হজরত শাহ সুফির কাছে পৌঁছাতেই গায়েব হয়ে গেল। এখন তান্ত্রিক অঘরী জাদুকর বুঝে গেল যে ইনি কোনো সাধারণ দরবেশ নন। তখন সে নিজের সব শক্তি লাগিয়ে এক বিষাক্ত কালো জাদু করল এবং অসংখ্য অজগর ছেড়ে দিল। কিন্তু সুবহান আল্লাহ, আল্লাহর রহমতে সেই সব সাপও তাদের কাছে আসতেই এক এক করে শেষ হয়ে গেল। এরপর তান্ত্রিক অঘরী জাদুকর মনোযোগ দিয়ে দেখল যে এই দরবেশ অর্থাৎ হজরত শাহ সুফি এক মুহূর্তের জন্যেও তার দিকে তাকাননি, তবুও তার কালো জাদু তাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। তখন সে চালাকি করল এবং মনে মনে বলল, সামনে থেকে নয়, পেছন থেকে আঘাত করতে হবে। তারপর সে পেছনের দিকে গিয়ে কালো পাহাড়ের একদম চূড়া থেকে নিজের কালো জাদুর জোরে এক অনেক বড় ভয়ানক পাথর উঠিয়ে হজরত শাহ সুফির দিকে ছুড়ে দিল। সেই মুহূর্তে হজরত শাহ সুফি নামাজ শেষ করে সালাম ফেরালেন এবং দেখলেন যে পাহাড় থেকে এক ভয়ানক বড় পাথর দ্রুত তার দিকে আসছে। তখন হজরত শাহ সুফি শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে পাথর, যদি তুই আল্লাহর তরফ থেকে এসে থাকিস তবে আয় এবং আমাকে পিষে মেরে ফেল, কিন্তু যদি তুই শয়তানের তরফ থেকে এসে থাকিস তবে আল্লাহর হুকুমে ওখানেই থেমে যা। এই কথা বলতেই আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেল। পাথর বলতে লাগল, হে মহান সুফি, আমি শয়তানের তরফ থেকে এসেছি, আমাকে মাফ করে দিন, আমাকে বাঁচিয়ে নিন। তখন হজরত শাহ সুফি সেই পাথরের দিকে 2 আঙুল দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গেই পাথর ওখানেই থেমে গেল।
তখন থেকে আজ পর্যন্ত সেই পাথর কালো পাহাড়ে দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের সাক্ষী। এটা আল্লাহর কুদরাত এবং হযরত শাহ সুফির মোজেজা ছিল। তান্ত্রিক অঘরী জাদুকর যখন নিজের চোখে এই দৃশ্য দেখল তখন অবাক ও স্তম্ভিত হয়ে গেল। তার বিশ্বাস হয়ে গেল যে তার মোকাবিলা করার শক্তি কারো নেই। এখন সে ভয়ে পালাতে লাগল। তখন হযরত শাহ সুফি নিজের পাদুকাকে বললেন, যাও তাকে এখানে নিয়ে এসো। তারপর সেই পাদুকা হাওয়ায় উড়তে উড়তে গেল এবং তান্ত্রিক অঘরী জাদুকরকে ঘিরে ফেলল। সে কোনো দিকেই যেতে পারল না। অবশেষে তান্ত্রিক অঘরী জাদুকর হযরত শাহ সুফির কাছে এসে বলতে লাগল, আমাকে মাফ করে দিন, আমি জানতাম না আপনি কে। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি, কিন্তু আজ আমি আপনার সামনে পরাজয় স্বীকার করছি। তান্ত্রিক অঘরী জাদুকর এত মিনতি ও কাকুতি মিনতির সাথে ক্ষমা চাইল যে হযরত শাহ সুফি তাকে মাফ করে দিলেন। তখন তান্ত্রিক অঘরী জাদুকর বলল, আপনি কে এত দয়ালু? আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, তা সত্ত্বেও আপনি মাফ করে দিলেন। হযরত শাহ সুফি বললেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং আমাদের প্রিয় রাসূল মুহাম্মদও দয়ালু। আমি তো আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তো তারপর আমি কেন মাফ করব না? তান্ত্রিক অঘরী, আল্লাহর রাস্তায় চলে এসো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তান্ত্রিক অঘরী, তুমি যে পূজা করো এটা তো কুসংস্কার। পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। তখন তান্ত্রিক অঘরী জাদুকর বলল, হুজুর, আজ থেকে আমি আপনার মুরিদ। আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। যতদিন আমি বেঁচে থাকব এক আল্লাহর ইবাদত করব, জাদু টোনা এবং তন্ত্রমন্ত্র সব ছেড়ে দেব এবং আল্লাহ এবং আপনার দেখানো রাস্তায় চলব। তারপর জাদুকর ইসলাম কবুল করে নিল। ইতিহাসের পাতায় লেখা আছে যে পরে তান্ত্রিক অঘরী জাদুকর নিজের নাম বদলে আব্দুল্লাহ হক্কানি রেখে নিল। বলা হয় যে পরে তিনি একজন অলি হিসেবে বিখ্যাত হয়েছিলেন। তারপর পরের দিনই সারা দেশ এই খবর শুনে অবাক হয়ে গেল যে দেশের সবচেয়ে বড় জাদুকর তান্ত্রিক অঘরী ইসলাম কবুল করে নিয়েছে এবং সে হযরত শাহ সুফির মুরিদ হয়ে গেছে। মানুষ একের পর এক হযরত শাহ সুফির কাছে আসতে লাগল। এরই মধ্যে এক সিপাহী রাজা উদয় সিংহের কাছে এসে বলল, রাজা মহারাজ, কেয়ামত হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করল, কি হয়েছে? সিপাহী বলল, রাজা মহারাজ, তান্ত্রিক অঘরী জাদুকর সেই ফকিরের সামনে হার মেনে নিয়েছে। সে নিজে ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এটা শুনে রাজা উদয় সিংহ বলল, যদি এই দরবেশ সত্য হয় তবে তাকে প্রমাণ করতে হবে। আমরা তাকে নিজের চোখে দেখব। যাও, আমাদের রাজ্যের সবচেয়ে বড় পূজারীকে ডেকে আনো। তার সামনে সেই দরবেশের পরীক্ষা হবে। আর যাও, সেই দরবেশকেও খবর দাও। সেই সময়ে দেশের অলিগলিতে ভক্তদের শোরগোল। সবদিকে ঘুঙুর, শঙ্খ এবং মন্ত্রের আওয়াজ ছাড়া কিছু ছিল না। শহরের মাঝখানে এক পূজারী থাকত, যে এত বিখ্যাত ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার পূজা নিতে আসত। সে অত্যন্ত ভক্তি এবং আগ্রহের সাথে পূজা করত এবং বিশ্বাস রাখত যে মূর্তই ঈশ্বর। একদিন সে পূজা করার জন্য মন্দিরে যাচ্ছিল, যে রাস্তায় সে কয়েকজন লোককে দাঁড়িয়ে ফিসফিস করতে দেখল। সে থেমে গেল এবং তাদের কাছে গিয়ে বলল, কি তোমাদের জানা নেই যে পূজার সময় হয়ে গেছে? সবাই মন্দিরে যাওয়ার বদলে এখানে কি করছো? এই সময় এক ব্যক্তি বলল, পূজারী মহারাজ, আপনি কি কিছু শোনেননি? পূজারী বলল, কি ব্যাপার বলো তো? তারা বলল, শুনেছি যে সুরজপুরে না জানি কোথা থেকে এক দরবেশ এসেছেন, যাদের কাছে এমন শক্তি আছে যে দেশের সবচেয়ে বড় জাদুকর তান্ত্রিক অঘরীও তাদের সামনে হেরে গেছে। তারা বলে যে আল্লাহ এক এবং তার হুকুমে পাথরও কথা বলে ওঠে। এটা শুনে অনেক লোক ইসলাম কবুল করছে। পূজারী এটা শুনে প্রচণ্ড রাগে ফেটে পড়ল এবং বলল, এটা কখনো সহ্য করা যেতে পারে না। শতাব্দীর পর শতাব্দী ধরে দেশের মানুষ পূজা করে আসছে এবং এখন এইসব মিথ্যা সাব্যস্ত করা হচ্ছে। এক্ষুনি এই খবর রাজা উদয় সিংহের কান পর্যন্ত পৌঁছাতে হবে। এই বলে সে মন্দিরের দিকে রওনা হয়ে গেল। কিন্তু রাজার কাছে পৌঁছানোর আগেই রাজার ফৌজ সেই পূজারীর কাছে এলো এবং বলল, পূজারী মহারাজ, রাজা আপনাকে এক্ষুনি তলব করেছেন, খুব জরুরি ব্যাপারে কথা বলতে হবে। তারপর সেই পূজারী দেরি করল না এবং এক্ষুনি রাজদরবারে হাজির হয়ে গেল। রাজসিংহাসনে রাজা উদয় সিংহ বসেছিল এবং চারদিকে সিপাসালার এবং বিখ্যাত পণ্ডিত উপস্থিত ছিল। সেই সময় রাজা উদয় সিংহ বলল, পূজারী মহারাজ, আমাদের ধর্ম এখন বিপদে আছে। এক দরবেশ শহরে এসে বলছে যে মূর্তি মিথ্যা, আল্লাহ সত্য। সে এমন মজেজা দেখিয়েছে যে তান্ত্রিক অঘরী জাদুকরও তার সামনে নত হয়েছে।
আপনি আমাদের গর্ব এবং শুধু আপনিই আমাদের ধর্ম এবং সম্মান বাঁচাতে পারেন। তখন পূজারী বলল, রাজা মহারাজ, এই অপমান আমি সহ্য করব না। যদি সেই ফকির সত্যিই কিছু জানে তবে সে মূর্তিকে কথা বলিয়ে দেখাক, আমরা দেখে নেব কার দেবতা সত্য। রাজা বলল, এমনটাই হোক, আমরা তাকে পরীক্ষার জন্য ডাকব। যদি সে সফল হয় তবে আমরা মেনে নেব, নতুবা তাকে শহর থেকে বের করে দেওয়া হবে। তারপর রাজা উদয় সিংহের এক সিপাই হজরত শাহ সুফির কাছে এলো এবং বলল, আপনি বড় জাদুকর, তাই না? আপনি বলেন যে মূর্তি আমাদের কোনো কাজে আসতে পারে না, তো আপনাকে পরীক্ষা দিতে হবে। আমাদের পূজারী এবং রাজা মহারাজ আপনাকে ডেকেছেন। যদি আপনি এই পরীক্ষা পাশ করে নেন তবে আমরা মেনে নেব যে আপনার কথা সত্য। তখন হজরত শাহ সুফি বললেন, ঠিক আছে, আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত। গিয়ে তোমার রাজাকে বলো যে প্রস্তুতি নিতে। এই খবর সুরাজপুর শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সব লোক এক এক করে মন্দিরের প্রাঙ্গণে জমা হতে লাগল। পূজারী এবং রাজা উদয়সিংহ সেখানে উপস্থিত ছিল। ওদিকে হজরত শাহ সুফিও তার কয়েকজন মুরিদের সঙ্গে পৌঁছালেন। হিন্দু এবং মুসলমান সবাই এই আধ্যাত্মিক মোকাবিলা দেখতে চাইছিল। মন্দিরের মাঝখানে এক বড় পাথরের মূর্তি রাখা হলো। পূজারী তাকে দেখে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, শুনেছি তুমি পূজা মানো না এবং তুমি বড় জাদুকর। তুমি বলো এই মূর্তি আমাদের কোনো কাজে আসতে পারে না। ঠিক আছে, নিজের শক্তি দেখাও। তখন হজরত শাহ সুফি পূজারীকে বললেন, আমার কাছে কোনো শক্তি নেই, আমি তো আল্লাহর বান্দা। যদি আল্লাহ চান তবে আজ এই পাথর নিজে সাক্ষ্য দেবে যে সে মিথ্যা। আল্লাহর নাম শুনে পূজারীর শরীর কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, আজ যদি তোমার আল্লাহ সত্য হয় তবে প্রমাণ করো। যদি আমাদের মূর্তি আল্লাহর নাম নেয় তবে আমরা মেনে নেব, নতুবা আমরা মানব না এবং তোমাকে চিরকালের জন্য শহর ছাড়তে হবে। তখন হজরত শাহ সুফি ধীরে ধীরে সেই বড় মূর্তির সামনে গেলেন এবং উচ্চস্বরে বললেন, হে পাথরের মূর্তি, আমার নাম শাহ সুফি, আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমে সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার ছাড়া কোনো মাবুদ নেই এবং তুমি মিথ্যা। এটা বলতেই এমন মোজেজা হল যা পুরো দেশকে বদলে দিল। চোখের পলকে আকাশে বিকট শব্দ হল, মাটি কেঁপে উঠল এবং সেই বড় পাথরের মূর্তি বলে উঠল, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহই এই জাহানের পালনকর্তা এবং আল্লাহর ছাড়া কোনো মাবুদ নেই। এটা বলতেই সেই মূর্তি নিজে নিজেই ভেঙে পড়ে গেল। এমন মোজেজা নিজের চোখে দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল এবং হজরত শাহ সুফিকে দেখতে লাগল। কেউ কিছু বলতে পারল না। এক ব্যক্তি চিৎকার করে বলল, ইয়া খাজা, আপনি সত্যের প্রদীপ নিয়ে এসেছেন, আমাদের চোখ খুলে গেছে। অন্যজন বেখায়ালে বলল, ইয়া শাহ সুফি, আজ থেকে আমাদের চোখ খুলে গেল, আল্লাহ সত্য, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নেই, আমাদের ইসলাম কবুল করিয়ে দিন। এভাবেই সেই দিন একের পর এক লোক কালেমা পড়ে মুসলমান হল। সম্মানিত দর্শক, এই সমস্ত ঘটনা প্রাচীন পুঁথিতে এবং গোপন পাণ্ডুলিপি নামক বইতে নথিবদ্ধ আছে, যা ফার্সি ভাষার প্রাচীনতম জীবনীগুলোর মধ্যে একটি এবং যা খাজা বাবার এক কাছের মুরিদ লিখেছিলেন। সম্মানিত দর্শক, হজরত শাহ সুফি এমন আল্লাহর অলি ছিলেন যিনি কখনো নিজেকে বড় মনে করেননি, বরং সর্বদা নিজেকে গরিব, আজ এবং আল্লাহর এক ছোট বান্দা মনে করেছেন। আর এই বিনয়, এই ভালোবাসা তাকে এই দেশের এক মহান মানুষ বানিয়ে দিয়েছে।